আমার এই 3 কোটি টাকার হীরা আমি কি করব, কোথায় রাখবো? ওরা যদি আমাকে ধরে ফেলতে পারে তাহলে আমার এই 3 কোটি টাকার হীরা তো নিবেই, আমাকে মেরে ফেলবে। শালা কই গেল রে? 3 কোটি টাকার হীরা হাতছাড়া করা যাবে না, ওরা যে করে খুঁজে বের করতে হবে। ভাই মনে হয় সামনে গেছে, চলেন। ও চল। এইবার পাইছি, আমার এই 3 কোটি টাকার হীরা এই গরুটাই রক্ষা করতে পারে। আপনারে কত করে কইলাম বাড়িতে যায় ভাত খেতে, আপনি আমারে কি কইলেন? না আমি বাড়িতে যায় ভাত খামো না, আমি হীরার লগে থাকবো, তুমি ভাত খেয়ে আমার লেগে নিয়ে এও। দুনিয়াতে এত পাগল মানুষ দেখছি, কিন্তু আপনার মতো গরু পাগল মানুষ একটাও দেখিনি। হ্যাঁ খবরদার, খবরদার, তুমি আমার হীরারে গরু কইবা না, ও আমার সন্তানের মতো। এই গরুর ঘাসের কাছে রাখাটা ঠিক হবে না, তার চেয়ে বরং এক কাজ করি, এই 3 কোটি টাকার হীরা গরুর ঘাসের সাথে মিক্স করে খাইয়ে দিই। হীরা আমার কাছে কোটি টাকার ধন, তুই বাড়িতে যাও। হীরা আপনার কাছে সন্তানের মতো, কিন্তু আমি কিন্তু আপনার ঘরের বউ। যারা বউরে সময় দেয় না তারা কিন্তু ভালো মানুষ না। আপনি তাড়াতাড়ি বাড়ি চলেন। আচ্ছা বাস, এইবার হীরা এখন গরুর পেটে, আমি এখন হীরা মুক্ত। তবে একটা কাজ করতে হবে, এই গরুটাকে তো আমি নাও চিনতে পারি, একটা ছবি তুলে রাখি। ছবি তোলা শেষ, আমি এখন হীরা মুক্ত। এখন আমার জীবন রক্ষা করতে হবে। এই জায়গায় আমার নিরাপদ না, এক মুহূর্ত নিরাপদ না। আমি এখন যাই। কি রে হীরা, তুই সব খাম খাই ফেলছস? বাহ, খুব ভালো কাজ করছস। আমিও আজকা ইচ্ছা মতো খাইছি, পেট ভরে খাইছি। তো একটা কথা, আমি আমার বউর লগে রাগারাগি করছি এই তোরে মিয়া। আমি ওরে সাফ সাফ একটা কথা কয়ে দিছি, তুই তুই আমার কাছে সন্তানের মতো। আমি তোরে ভালোবাসা হীরা নামটা দিছি, ওই নামটা রাখছি। তুই যদি আমার লগে থাকোস তাহলে তো আমার কোনো কিছু দরকার নাই। আরে তুই তো আমার কাছে কোটি টাকার হীরা। তার আগে তুই বল 20 টাকার হীরা কোথায়? এই যে আমার কোটি টাকার হীরা। দেখ তুই কিন্তু আমাদের লগে ফাজলামো করতেছস। তুই জানোস আমরা কে? আরে ভাই, মহা বিপদে পড়লাম। আপনারা কারা? আপনার করে তো আমি চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই, আজকে প্রথমবার দেখতেছি। আপনাকে পরিচয় না দিলে আমি কেমনে জানুম আপনারা কারা আর কেন মস্কারি করুন? দেখ মাথা কিন্তু পুরা গরম আছে, তোর আমাদের চিনার কোনো দরকার নেই। আগে বল 3 কোটি টাকার হীরা কোথায়? ভাই কইলাম তো, এই যে আমার হীরা। ওই তোরে কিন্তু থাপড়ামু। গরু কেমনে কোটি টাকার হীরা হয়? তুই কি আমাদের বলত পাইছস? কেন হইব না, আমার গরুর নাম হীরা। এই হীরা আমার কাছে কোটি কোটি টাকার হীরা। আল্লাহ রে, কোন পাগল ছাগলের পাল্লায় পড়লাম। গরু নাকি 3 কোটি টাকার হীরা? ওই পাগল একটা। দেখেন ভাই দেখেন, আমারে পাগল ছাগল কইবেন না তো, এইসব কিন্তু ভালো না। আমি কি এমন একটা কাম করছি যে আমারে পাগল কইতেছেন? আমি ভালোবাসি আমার গরুর নাম হীরা রাখছি, এখানে সমস্যার কি আছে? আপনারা কেন বুঝতে পারতেছেন না? তখন ভাই ছেলেটা বোকা আছে, বাদ দেন। পরে জিগান বা পেহাদারে দেখছে কিনা। ঠিক আছে। এই এখানে কি কোনো কোট পরা লোককে দেখেছিস? না ভাই, আমি কোনো লোকরে দেখি নাই। সত্য করে বল, দেখছস কিনা? ভাই আমি কেন মিছা কথা কমু? আপনারা এমন ভাবে কথা কইতেছেন মনে হইতেছে লোকটার কাছে কোটি টাকা আছে। ওই লোকটা আমারে কিছু টাকা বসা দিছে, আমি অস্বীকার করতেছি, আমি মিছা কথা কইতেছি। বিশ্বাস করেন আমি দেখি নাই। হ্যাঁ, ওই লোকটার কাছে 3 কোটি টাকার হীরা আছে। কি কি কইলেন? তিন কোটি টাকার হীরা? মানে এটা কেমন সম্ভব? হ্যাঁ, এই দুনিয়ায় সবই সম্ভব। তুই ভালো করে খেয়াল করে বল, এখানে কারো দেখছস? আমি আল্লাহর কসম করে কইতেছি, এই যে আমি আমারে ধরে কইতেছি, আপনি যে মানুষটার কথা ব্যাখ্যা দিলেন আমি ওই মানুষটারে দেখি নাই। ভাই চলেন ওরে খুঁজি, এখানে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ হইব না। শালার বাপ্পিরে না পাইয়া গরু পাইলাম। 3 কোটি টাকার হীরা। এই গরু, তুই কি 3 কোটি টাকার হীরা দেখছস? ভাইজান আপনি কি গরুর কথা শুনতে পান? তখন ভাই সামনে খুঁজি, চলেন। চল। কি রে হীরা, ওরা আমারে 3 কোটি টাকার হীরার কথা কইলো, এটা কেমনে সম্ভব? আমার তো মনে হয় মিছা কথা কইতেছে, আমার বিশ্বাস হয় না। তোর কাছে কি মনে হয়, ওরা কি সত্যি কথা কইছে? কি
কি করলি? মানে ওরা 3 কোটি টাকার হীরার যে গল্প কইছে এটা সত্যি? হায় আল্লাহ, এটা কেমনি সম্ভব? আচ্ছা হোক, যাক ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মানুষের জিনিসের প্রতি কোনো রকম লোভ লালসা কোনো কিছুই নাই। আরে তুই হীরা, তুই তো আমার লগে আছিস। তুই আমার লগে থাকলে আমার কোনো কিছু দরকার নাই, মানুষের কোটি টাকা আমার দরকার নাই। তুই থাকলে আমার চলবো, বুঝতে পারছস? আচ্ছা তোর একটু খাওয়াই আমি। খা 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 খা। আহা রাগ করতেছস কেন? খা। জানে বেঁচে গেলাম, কোটি টাকার হীরা। স্যার, আমরা দুইজন তো বারবার বলছিলাম যে আমরাও আপনার সাথে যাই, কিন্তু আপনি তো আমাদের কথা শুনলেন না, আমাদেরকে নিলেন না। আমি যে তোমাদেরকে কেন নিই নাই সেটা আমি খুব ভালো করে জানি। যাই হোক, আসল কথায় আসা যাক। তোমরা একটা ঠিকানায় যাবে, ওখান থেকে একটা গরু নিয়ে আসবে। স্যার, এটা কোনো কঠিন কাজ না। আমি যদি বলি কঠিন কাজ, স্যার, রাশেদ তো ঠিকই বলছে, গরু আনা কোনো কঠিন কাজ না, কিন্তু আপনি যখন বলছেন বিষয়টা ভাববার আছে। কারণ গরুটা চুরি করতে হবে। কি কর স্যার? আমি তো আকাশ থেকে বললাম, আপনি আমাদের জীবনে কোনোদিন চুরি করেন নাই, আজকে হঠাৎ করে এই কথা কইতেছেন। শোনো, সব কিছুর পিছনে একটা কারণ থাকে। ভেবে নাও গরুর পিছনে একটা কারণ আছে। এখন বলো, তোমরা দুজন এই কাজটা করতে পারবে কিনা সেটা বলো। স্যার, আমরা জীবনও আপনার কথার বাইরে যাই নাই, এখনো যাইব না। কি করতে হইব ফেলে একবার মুখ ফুটে বললেন স্যার। আজকে যাবা? আচ্ছা আজকে কি বার? শনিবার। ওরে, শনিবার দিন তো আমার কুফা, আমার শনি যায়। এক কাজ করো, তোমরা কালকে যাও, কারণ এই কাজটা গোপনে সমাধান করতে হবে। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এইগুলো তো কি এমন আছে যে কোটি টাকার বেশি নাকি? হ্যাঁ, কোটি টাকার সম্পদ। কি কর স্যার? এই সামান্য গরুটার দাম কোটি টাকা? হুম, কথা কম। হ্যাঁ, কোটি টাকার সম্পত্তি, কারণ এই গরুর পেটে আছে 3 কোটি টাকার কিনা। এটা কি কর স্যার? গরুর পেটে 3 কোটি টাকা দামের হীরা? এটা কি করে সম্ভব স্যার? তোমরা আমার বিশ্বাসযোগ্য মানুষ, সেই জন্য বলছি, না হলে বলতাম না। ছিনতাইকারী যখন আমাকে ধাওয়া করে, তখন কোনো প্রকার উপায় না দেখে আমি গরুর খাবারের সাথে হীরাটা খাওয়াই দিই। এত টাকার হীরা এখন গরুর পেটে। স্যার, তাহলে আমরা একটা কাম করি, যার গরু হের লগে কথা কই, তাহলে আপনি আপনার হীরা নিয়ে নিলেন, হয়ে গেল। তোমরা আসলেই বোকা। আমার পিছনে যেভাবে শত্রু লেগেছে, এইসব বিষয়টা জানতে পারলে আমার অনেক সমস্যা হয়। তাছাড়া আমার মান সম্মান আছে। এই বিষয়টা যদি শত্রুরা জানতে পারে, তাহলে আমার মান সম্মানের উপর একটা আঘাত আসবে। জি স্যার, আপনার কথায় যুক্তি আছে। আপনি বাপ্পি হায়দার, আপনার মতো লোকরেই আমাদের এলাকায় দরকার। তাহলে আমি তোমাদেরকে যেভাবে বলি, তোমরা ঠিক এইভাবেই কাজ করবে, ঠিক আছে? জি স্যার। আব্বা, ও আব্বা, হ্যাঁ? কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি শরীরটা খারাপ, না কেউ কিছু কইছে? না, মন শরীর সব ভালো আছে। হীরা কই? হীরারে তো গাছের লগে বাইন্ধে রাখছি। কেন, হীরারে নিয়ে কোনো ঝামেলা? কোনো সমস্যা না বাবা, এই বিপদের দিনে হীরাই হয়েছে আমাকে ভরসা। এই বিপদের দিনে হীরা আমাকে সম্বল, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। মানে কি করতে চাইতেছো? আল্লাহ দোহাই লাগে, আমার খুইলা কও না। খুইলা কি কমো? আজকে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি কইছে? ডাক্তারে কইছে যে বৌমার একটা বড় অসুখ হয়েছে, এই অসুখ দিয়ে তারে সুস্থ করতে গেলে মেলা টাকার দরকার। বড় একটা অসুখ হয়েছে, মেলা টাকা দরকার। এত টাকা কই পাবো? হে আল্লাহ, আমি তো কোনো পাপ করি নাই। আমার স্বামীর সংসার নিয়ে তো আমি সুখী আছিলাম, কেন আমার লগে তুমি এমন করতেছো? আচ্ছা, এত টাকা আমি বা কই পামু? হ্যাঁ, আমি এই বুড়া বয়সে কাম কাজ করে সংসারটা চালাইতেছি। তোরে কতবার কইছি বাবা একটা কাম কাজ কর, ওই গরুর কারণে তো কোনো কাম কাজ করো না, গরুর কারণে আমাকে নিয়েও ভাবস না, একটু সংসারের দিকে ভাব, একটু মনটা দে সংসারের দিকে। আমি আর কয়টা দিন বাবা চোখটা বন্ধ করলে তোমারই সংসার চালাইতে হবে, একটু ভাবো বাবা। বৌমার একটা বড় অসুখ হয়েছে, তারে সুস্থ করতে হইবে। কই টাকা
দিন আনি দিন খাই, কোথায় টাকা? বুঝো না? জুয়ান জান পোলা যদি কাম কাজ না করো তাহলে আর আমার কিছু কওয়ার নাই বাবা, কিছু কওয়ার নাই। আমি আমার হীরারে বেচতে পারব না। দরকার হইলে আমি আমার বউ চিকিৎসা করুম, আমার রক্ত বেচা, আমার কিডনি বেচা, তারপরও আমি আমার হীরারে বেচুম না। কি করবি? রক্ত বেচে, কিডনি বেচে? হ্যাঁ, ছোটকালে তুই তো ছিলি বছরিয়া রোগী, তোর চিকিৎসা করতে অনেক খরচ হয়েছে, অনেক কষ্ট করে অনেক ডাক্তার দেয়, তারপর তোরে সুস্থ করছে। তুই যদি রক্ত, কিডনি এইসব কথাবার্তা কর, বাঁচবি বেটায়? হ্যাঁ বেটা, তুমি যাও কো। হট করে কথা কয়ে দিলে রক্ত কিডনি বেচে? হ্যাঁ, বলি হীরাটা ব্যাস, এই বিপদের সময়ও তো আমাকে সম্বল না বাবা, কথা বৌমা সুস্থ করতে বোঝস না? আমি তোমারে একটা কথা সাফ সাফ করে দিলাম, আমি আমার হীরারে বেচুম না মানে বেচুম না। আরে পাগল মোড়া নাকি? এটা গরুর লেগে আমার সবার সংসার কাম কাজ সমস্ত কিছু ছাইরা দিয়া এ কি শুরু করছে? বৌমার একটা বড় অসুখ, এ সামরা। আরে চিকিৎসা, আল্লাহ আমার বলার একটু জ্ঞান বুদ্ধি দাও। সাগর, কি এ বাবা, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখছো? ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম আমার হীরারে কই যেন চুরি করতেছে। আমার হীরা কই? আমার হীরা? হীরা তো গোয়ালে, আমি একটু আগে দেখাইছি, খাবারও দিয়েছি। তুই ঘুমাইয়া যা। আরে পাগল, স্বপ্ন কি সত্যি হয় রে বাবা? স্বপ্ন সত্যি হয়, ঘুমা। না 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 আব্বা, আমি যেহেতু স্বপ্নে দেখছি আমার হীরা চুরি হইতেছে, আমি হীরার লগে ঘুমাবো, আমি হীরার কাছে যাব, আমি হীরার কাছে যাব। আরে যাও দেই। আরে পাগল পোলা আমার। বৌমা, তুমি তাহলে ঘুমায় পড়ো। হ্যাঁ, আমার পোলাটা পাগল বৌমা, আসলে ওর কোনো দোষ নাই, বুঝছো? ওই তোমার শাশুড়ি মারা যাওয়ার সময় তো ছোট্ট গেদা আছিল, কারোর সাথে মেশার খেলার সাথীও আসিল না, কেউ আসিল না, মিশতেও পারে নাই। তারপরে হীরারে যখন আনলাম, হীরাও ছোট, ওই হীরা একটা খেলার সাথী পাই গেল ওরে লইয়া, এই হীরারে লইয়ে টাল টাল করলো। আর আমি সবসময় ভাবছি যে কোনো মাইয়া মানুষ অন্যের কোনো সন্তান রে নিজের সন্তান বলে সে বিশ্বাস করে না, ভালোবাসবে না, এটা আমি বিশ্বাস করতাম। আর সেই কারণে বৌমা আমি আর দ্বিতীয়বার বিয়ে শাদী করি নাই, যে যদি আমার পোলা সাগরের হে মহিলা এসে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সেই কারণে আমি বিয়ে করি না। আর ওই এই কারণে ও এরম হয়ে গেছে। আব্বা, আমি মনে কিছু করি নাই। ওর জায়গায় আমি থাকলে আমি ওই কামটাই করতাম। আপনি যা ঘুমায় পড়েন, আমিও ঘুমায় পড়তেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুমাই পড়ি। আর হনো, ওর যদি কিছু লাগে ওর নিজেই চলে আইবা না, নিয়ে তুমি টেনশন করো, তুমি ঘুমাও। ভাই, তোদের পিছিয়ে আমার এত টাকা খরচ করে কি লাভ হলো? ওস্তাদ, আমরা অনেক চেষ্টা করছিলাম, আর আপনি ভুলে যায় না যে আমার নাম তুফান। তুফান তুফানের গতিতে চলে গেছিল, একটির জন্য হীরাটা হাতছাড়া হয়ে গেল। তবে এই তুফান আপনার কথা দিতেছে, 3 কোটি টাকার হীরা আপনার পায়ের কাছে এনে ফেলবো। 3 কোটি টাকার হীরা হাতছাড়া হয়ে গেল। আমি তগুরে না পুষা যদি কুকুর পুষতাম তাহলে অনেক লাভ হইতো। বুঝলাম না বস, ওই বেটা কি জাদু জানে? পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও ওরে পাইলাম না। শালা নিমিষে উদা হয়ে গেল। যারা কোনো কামের না, এরা এই সমস্ত কথাই কইব। এই বাপ্পির জন্য এলাকায় আমার মান সম্মান সব শেষ হয়ে যেতেছে। ওস্তাদ, আপনার মান সম্মান তো আপনার কাছেই আছে, আপনার মান সম্মান চলে গেছে এরকম কিছু তো আমি দেখি নাই। এই, তোর মতো অকর্ম পোলা কি বুঝবো? এই এলাকা চলতো আমার নিয়ন্ত্রণে। ওই বাপ্পি আসার পরে কোটি টাকা খরচ করছে মানুষের পিছনে, মানুষের মন জয় করছে। ওই হীরাগুলো যদি আমি ছিনতাই করতে পারতাম তাহলে খেলাটা দায় দিতে পারতাম। আপনি এতদিন এই এলাকা শাসন করছেন, কোটি কোটি টাকা কামাইছেন, আপনার তো আর কোনো দরকার নাই। থাকবে এত এতদিন আমি কোটি কোটি টাকা কামাইছি, এখন আমার সম্মান দরকার। আর এই সম্মানের জন্য তো আমি এত কিছু করতেছি। মানুষ সম্মানের জন্য অনেক কিছু করে, আমাকে ওস্তাদ না এটাই করবো। যেভাবেই হোক বাপ্পির থেকে আমার উপরে থাকতে হইব। তোরা সব বাপ্পির দিকে খেয়াল রাখবি। বাপ্পিরে হারাই দিতে পারলেই আমি হব শাহেনশাহ। বাস, আপনি কোনো চিন্তা করেন না, এই বুলেট ওই বাপ্পির নারী ভুলের খবর সব বের করে নিয়ে আসবে। তোরা সব তথ্য বাইর কর, সব তথ্য বাইর হইলেই আমুক 3 কোটি টাকার হীরা, তারপর বাপ্পিরে আমি
এই দুনিয়া থেকে ওই উপরের দুনিয়ায় পাঠিয়ে দিব। উস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না, এই তুফান আর বুলেট একসাথে থাকলে খেলা কত। ঠিক আছে, তোরা এখন যা। কি রে হীরা, তোরে নিয়ে তো এতদিন আমি কোনো দুঃস্বপ্ন দেখি নাই, কিন্তু আজকে কেন দেখলাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমারে কত, আমি কেন তোরে নিয়ে দুঃস্বপ্ন দেখলাম ও না? গরু চুরি করবো কেমনে? গরুর লগে তো লোক আছে, এটা তো আমিও বুঝতেছি না। যে ঘনবসতিপূর্ণ এলাকা, এইখানে যদি একবার ধরা খাই তাহলে অবস্থা খারাপ আছে। ওই লোকটা যদি জানতো গরুর পেটে 3 কোটি টাকা হীরা আছে, তাহলে ওই যে কি করতো। আচ্ছা যাই হোক, এখন কেমনি কি করা যায়? কি রে, কথা কইতেছিস না কেন? ও, তোর কথা তো আমি বুঝতে পারি, ক না। আচ্ছা, এটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, আজকে রাইতে তো আমি ঘুমাইতে পারুম না রে। তোরে যদি কেউ নিয়ে যায় তাহলে আমার কি হইব? আমি তো তোরে ছাড়া বাঁচুম না। গরু যদি সত্যি হীরা খায়, তো গরুটা গোবরের সাথে হীরা বের হয়ে যাওয়ার কথা। আমরা যদি এটা তো ভালো বুদ্ধি, চলেন আমরা গোবরে যাই, হীরাটা খুঁজি। যেমনি করেই হোক উদ্ধার করতে হইব। স্যারের কথা রক্ষা না করলে স্যারের মান সম্মান থাকবো না, আর স্যারের যদি মান সম্মান না থাকে আমগো মান সম্মানও থাকবো না। এত জায়গায় এত গোবর খুঁজতেছি, নিজে তো পাইতেছি না। হীরা না ভাইরা স্যারের জবাব দেবো কি? এটা তো আমিও কই, আমগো স্যার কত বিশ্বাস কইরা এই 3 কোটি টাকার হীরা উদ্ধারের লেগে পাঠাইছি। এরপর আমরা যদি এই কাজটা ঠিক মতো না করি তাহলে স্যারের তো আমরা মুখ দেখাই দেবো না। স্যারের বিশ্বাসটা আমাদের রাখতেই হবে। স্যারের বিশ্বাসটা আমরা না রাখলে খুব কষ্ট পাইব। আচ্ছা একটা কাজ করি, এই সব কিছু কথাবার্তা আছে না, আমরা স্যারের কাছে যাই কই দেই, সত্যিটা কই দেই, তাহলে তো হইলো। কথা কোন খারাপ কর নাই, যা সত্য তাই কই, কি আর করা, পাইলাম না তো। চলা। এই, তোর লগে যে এতক্ষণ ধরে কথা কইলাম, কি বুঝতে পারতেছস না? আর কেন কথার উত্তর দিতেছস না? বুঝতে পারছি আমি একটা কাম করি, আমার বউটার কাছে যাই। বউটা মনে হয় আমার এনে চিন্তা করতেছে, খেতা কম্বল নিয়ে আসি। হ্যাঁ, তোমাদেরকে এত বিশ্বাস করে একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা পর্যন্ত তোমরা পালন করতে পারলে না, খালি হাতে ফেরত আসলে। বিশ্বাস করেন স্যার, আমরা ইচ্ছা করে খালি হাতে ফিরে আসি না। আমরা জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ স্যার, আমরা মেলা চেষ্টা করছি কিন্তু পারি নাই। তোমরা বুঝতে পারছো না, এটা 2 টাকার মামলা না, 3 কোটি টাকার মামলা। একটা গরুর পেটের ভিতরে 3 কোটি টাকার হীরা আমরা আনতে ব্যর্থ হয়েছি, তোমরা সেটা বুঝতে পারছো? অনেক সময় এই ব্যর্থতা সুখের লক্ষণ হয় স্যার। ব্যর্থতা সুখের লক্ষণ কিভাবে? স্যার, এই পৃথিবীতে একটা সময় অনেক মানুষ ব্যর্থতা ছিল, কিন্তু বর্তমানে তারাই সুখী মানুষ। মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমরা এখন ব্যর্থ হলেও 3 কোটি টাকার সুখ আমাদের কাছে আছে। জি স্যার। স্যার, আমি অভিযানের কথাটা একটু শুনেন। আমরা মনে করেন যে প্রথমে গেছি, যা দেখি গরুর মালিক গরুর লগে কথা কইতেছে, গরুর লগে কথা কইতেছে, পরে তো আমরা যাওয়া যাবো না। পরে আমরা চিন্তা করলাম যেহেতু গরুর পেটের ভিতর হীরাটা আছে, তা আমরা চিন্তা করলাম যে গোবরের মতো তো এটা থাকতে পারে। তারপরে আমরা গোবর ছানাছানি কইরা মনে করেন যে 2 জনে শেষ করে ফেলেছে, হাতের গন্ধ। পরে মনে করেন যে বুঝতে পেরেছি, তোমরা যথেষ্ট চেষ্টা করেছো, কিন্তু এখন কি করলে ভালো হয়? 3 কোটি টাকার হীরা কি? স্যার, কোরবানিতে তো আর বেশি দিন বাকি নাই। ওনারে আমরা কইলাম যে আমরা কোরবানির লাগে গরুটা কিনতেছি, তাহলে দিয়ে দিব। সাব্বাস, এই আইডিয়াটা ভালো। আমাকে তো কোরবানির গরু কিনতে হবে, তাহলে এই গরুটাই কিনি।
তাহলে আর কেউ বুঝতে পারবে না। জি স্যার, এইটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, বুঝতে পেরেছিস? কোরবানির কথা তো বুঝছি, কিন্তু এই কোরবানির সময় মাংসের বেলা দাম আছে। না না, দাম কোনো বিষয় না। আপনি গরুটা কত দিয়ে কিনেছিলেন? তো মেলা দিন আগে ওই হীরা তো ছোট আসিল, 13,000 টাকায় কিনছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তবে একটা কথা, আপনার এই গরুটার নাম হীরা রাখলেন কেন? এই তো হীরা তো ওই আমার পোলা রাখছে, আমি তো না। বুঝতে পেরেছি, আপনার ছেলে সাগরের এই গরুটা খুব পছন্দের, সেটা বোঝা যায়। আপনার কথা শুনে আমার ছেলের কথা মনে পড়লো। ওর একটা পছন্দের বিড়াল ছিল, নাম ছিল কি জানেন? প্রিয়। আচ্ছা যাই হোক, আপনার সাথে অনেক কথা বলে ফেললাম। আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই। যে বলেন। আমি কোরবানির জন্য এই গরুটা কিনতে চাই। অসম্ভব, আমি আমার হীরারে বেচুম না। বেচুম না মানে বেচুম না। আসছে কথা খন, উনি মুরব্বী মানুষ, ওনার লগে এমনি কথা কইতে হয় না। বাবারে, এই বলছি কি, আগে ওনার কথাটা শোন কি কয়। কি কইবা, কি কইবা কও। ও আপনার ছেলে সাগর, আমি বুঝতে পেরেছি। শোনো বাবা, কোরবানির সময় সবার গরুর দরকার হয়, তাই আমারও দরকার। এই জন্য আমি তোমার বাবার সাথে এই গরুর বিষয়ে কথা বলছি। আপনি যাই বলেন, আমার হীরারে আমি বেচুম না। এই গরুর দাম আর কত হবে? 40 থেকে 50,000। টাকাটা কোনো ম্যাটার না, আমি প্রয়োজনে বাড়াই দিব। আপনি যদি আমারে বস্তা ভরা টাকা দেন না, তারপরও আমি আমার হীরারে বেচুম না। ঠিক আছে, আমি তাহলে এই গরুর দাম 1 লক্ষ টাকা দিব। না। 1 লাখ টাকা? আপনি বুঝতেছেন 1 লাখ টাকা কত টাকা? ঠিক আছে, 1 লক্ষ যেহেতু হচ্ছে না, আমি তোমাকে 2 লক্ষ টাকা দিব। 2 লক্ষ টাকা দিলে বউর চিকিৎসা করাইতে পারবো, তুই রাজি হয়ে যাবো। আমি বাইসে থাকতে হীরারে অন্য কোথাও যাইতে দিব না। শোনো, টাকা লাগলে আরো বাড়াই দিব। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, এত গরু থাকতে আমার হীরারে কেন নিতেই বাবকার? দেখো, প্রতি কোরবানির ঈদে গরিব অসহায় মানুষদের উদ্দেশ্যে একটা করে গরু কোরবানি দিই, এই উদ্দেশ্যে গরুটা কিনতে আসে। বাবা, উনি তো ভালো উদ্দেশ্যেই কিনবে, এটা বেচে দে বাবা। আব্বা, ও আব্বা, আমি তোমারে কত করে কইছি আমার হীরারে আমি বেচুম না। বেচুম না মানে বেচুম না। আর আপনারে কইতেছি, আপনার সমস্যাটা কি? আপনি আমার হীরার পিছনে কেন পড়ে আছেন? আমি তো আমার হীরারে বেচুম না, আমার জীবন থাকতে। আপনি যান, যান কইতেছি। কি হলো, দাঁড়িয়েছেন কেন, দাঁড়িয়েছেন কেন? ছেলেটা যেভাবে কথা বলতেছে, প্রতি করে তো আমার মান সম্মানে থাকবে। কি কথা কন না কেন, চুপ করে আছেন কেন? যান কইতেছি এখান থেকে, যান। 2 লক্ষ বলছিলাম না, প্রয়োজন আরেকটু বাড়াই দিব না? আমি আপনারা যাইতে কইছি না? যান কইতেছি, যান, যান এখান থেকে। উনি মুরব্বী মানুষ, তুমি ওনার লগে এমন ব্যাপার না করলেও পারতা। ও এই ব্যাপার, যাক, এই খবরটা তো বসকে এখনই দিতে হবে। বস, আমি বাপ্পির সমস্ত খবর জানছি। কি দেখছো? ও 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিতরণ করবো। এই বাপ্পির এত বড় সাহস! 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনা, সেই গরু গরিব অসহায় মানুষদের মধ্যে বিলাইতেছে। কিন্তু আমি থাকলে তা হইতে দিব না। দরকার পড়লে আরো বেশি টাকা খরচ করে ওই গরু আমি কিনবো, তারপর এলাকার গরিব মানুষদেরকে বিলাই দেবো। এটাই আমার শেষ কথা। ওস্তাদ, আপনি গরু না দেখা বেশি টাকা দিয়ে গরু কিনতে চান? ওই গরুতে কি এমন আছে? সম্মান আছে। গরুর মধ্যে কিভাবে সম্মান থাকে বস? হাই রে গাথার পাল, তোর যদি বুঝতি। শোন, ওই গরুটা যদি আমরা কিনতে পারি, এলাকায় ঢাক ঢোল পিঠে আমরা বলবো বাপ্পির থেকে বেশি দামে কিনে ওই গরু আমরা এলাকার গরিব মানুষের মধ্যে বিলাই দিছি। কারণ আমরা এলাকার গরিব মানুষকে বাপ্পির চেয়ে বেশি ভালোবাসি। এবার বুঝছস? এইবার বুঝছি ওস্তাদ, এতদিনে একটা কাজের কাজ করছে না, মানে ভালো কাজ করেছে। এখন থেকে আমরা মানুষের কাছে গিয়ে বলবো যে আমাদের ওস্তাদ আপনাদেরকে এত ভালোবাসে, কম টাকার গরু বেশি টাকা দিয়ে কিনে শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে আমিও সবাইকে বলবো, কিছু মানুষ আছে নিজের স্বার্থ পূরণের জন্য। স্বার্থ শেষ হলে ওই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমাদের বস বিনা স্বার্থে আছে আমাদের পাশে সারা জীবনের জন্য। এই তো তোরা আমার লোক, আমার মনের কথা তোরা কেমনি বুঝলি? এই গরুর দাম 2 লাখ টাকা চাইছে, কিন্তু দেয় না। তার মানে
ওস্তাদ তার মানে কিছুই না, 3 লাখ টাকা হইলে চুম্মা দিয়ে করতে দিব। বস আমার মনে হয় আরো বেশি টাকার চিন্তা করা উচিত। কেন আরো বেশি টাকা চিন্তা করা উচিত কেন? বস মানুষ লোভের ঠেলায় আরো বেশি আশা করতে পারে, এই জন্য একটু বেশি টাকার চিন্তা করলে ভালো। তাই তো, তোদের তো ভালোই বুদ্ধি হয়েছে ইদানিং। এই গরু আমি ছাড়া আর কেউ কিনতে পারবো না, দরকার পড়লে আরো বেশি টাকা দেবো। তাহলে বস সময় নষ্ট করে লাভ নেই, চলেন আমরা এখনই চলে যাই গুড়ান্তে। যাবো, কিন্তু তোদের নিয়ে তো যাওয়া যাবে না। কেন বস, আমরা কেন যাইতে পারুম না? আরে বোকা পোলাপান বসে না, ওখানে যদি বাপ্পের লোকজন তখন দেখা ফেলায় তো চিনে ফেলতে পারে, তখন ঝামেলা বাড়বে। বস আপনি তাহলে তো ভালোই ভাবছেন, তাহলে কি আপনি একাই যাবেন? দেখি কি করা যায়। আপনারে তো সবকিছু বুঝাই করলাম, আপনি এখন জানেন টিকা। ওনারে এত কিছু বুঝাই কোন লাগবে? আরে আরে মুরব্বী, আরে আপনি আমার কথা তো কিছুই শুনেন না। আমি দূর থেকে সব শুনছি। শুনতেই পারেন, আপনি শুনতেই পারেন, তাতে তো আমার কোনো যায় আসে না। আমার হিরারে কেউ যদি কোটি টাকা দেয়, তারপর আমি আমার হিরারে বেচুম না মানে বেচুম না। আচ্ছা একটা কথা বলতো, আপনার এত মাথা ব্যথা কেন? আমার কোনো মাথা ব্যথা নাই। যখনই কুরবানির ঈদ আসে সব চাইতে লাভবান হও তোমরা। আহারে 50,000 টাকার গরু বিক্রি করো 2 লাখ টাকা। আরে 2 লাখ টাকা তো আমি দেবো না, আমি ওনাকে দেবো 3 লাখ টাকা। আর এই টাকায় তো আমি এরকম গরু 6-7টা কিনতে পারি। আপনি তাহলে এক কাম করেন, 6-7টা গরু কিন না আপনার বাড়িতে লয়ে আসেন। কি কইছে শোনেন না? আপনি হেইটাই করেন, হেইতে আপনার অনেক লাভ হবে। আরে লাভ হইব লাভ হইব, ওই লোকটার কাছে তোমার গরুটা এখনো বেচা দাও। আপনি নিজের খাইয়া আপনার সময়টারে মূল্যায়ন করতে জানেন না। আপনি আগে আপনার সময়টারে মূল্যায়ন করতে জানেন, এতে করে প্রত্যেকটা মানুষের জন্য ভালো হইব। তোমার ভালোর জন্যই কইছিলাম, চিন্তা ভাবনা কইরা দেখো, এখনো সময় আছে। এত চিন্তা আপনার করে দেখার কিছুই নাই, এক কথা বারবার করতে বিরক্ত লাগে আমার। ওই যে যা কইছে আপনি শোনেন না? আপনি যান এখন। আমার পোলা যদি আইসে আপনারা দেখে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত। আরে সব ঝামেলা তো আমি দেখবো মুরব্বী, আপনারা খালি রাজি হয়ে যায়। আচ্ছা আপনার কি মান সম্মান বলতে কিছু নাই? এত কইরা কইতেছি, তারপর আপনি কেন যাইতেছেন না? যাইতাছি, তবে যাওয়ার আগে আরেকবার কইয়া যাই, সময়ের কাজ সময়ে করতে হয়। শুনেন, পৃথিবীতে কোনো কোনো কাজ কাম আছে সময়ের সাথে করতে নাই, সময়ের সাথে করা উচিত না। তা তো কিছু বুঝি না, তো যাওয়ার আগে তোমারে আরেকবার কইয়া যাইতাছি, তুমি যখন বুঝবা তখন ঠিকই কইবা। জীবনের সবচাইতে বড় ভুল ছিল এই যে গরুটা না বেচা। আরে 50,000 টাকার গরু 2 লাখ টাকা বেচবা। আমি তো আপনারে কইয়া দিছি, আমি আমার হিরারে বেচুম না মানে বেচুম না। বেশুন না তো, ব্যস্তে আমার পোলা আমারে শান্তিতে থাকতে দেবেন। বিশ্বাস করেন, আমি চাই গরুটা ব্যস্তে, কিন্তু ব্যস্তে আচ্ছা হইছে, এ নিয়ে আপনার সাথে কথা না কই, আপনি এখন যান। ঠিক আছে, আমি কথা বলতে চাই না, তবে আফসোস থাকলো 4 লাখ টাকা দিতে চাইলাম, তারপর গরুটা দিলেন না। সাগরের জীবন থাকতে হীরারে কখনোই বেচবো না, আপনি চলে যান তো এনটিকা। ঠিক আছে, আপনি যখন গরু বেচবেনই না, তা আমি আর কি করবো, আমি যাই। আমি যাইতাছি। আসলে কি জানো, মানুষের ভালো বুদ্ধি দিলে সবাই নিতে পারে না। তোমার গরু 1 লাখ টাকা বেচবা নাকি 1 কোটি টাকা বেচবা সেটা তোমার ব্যাপার। আসলে গরুর লগে থাকতে থাকতে না তুমি নিজেও একটা গরু হইয়া গেছো, বুদ্ধি শুদ্ধি সব লোক পাইছে। এই তো যাওয়ার সময়, এই যাওয়ার সময়টা আপনার জ্ঞান বুদ্ধিটা লোপ পাইছে। যান, চলে যান। হ্যাঁ যাইতাছি, আর কি করার, নিজের ভালো যদি নিজে না বুঝো। এই মানুষজনের খাইয়ে দেয় কোনো কাম নাই, আমার হীরাটার পিছনে লাগা পড়ছে। এটা কোনো কথা হইলো নাকি? কোনো জায়গায় কোনো শান্তি পাইতেছি না। কি হয়েছে বৌমা? হ্যাঁ, মশলা বাদ্দার দিনে তুমি বাইরা বই রয়েছো, গায়ে পানি পড়তেছে, শরীর খারাপ লাগতেছে নাকি বেশি? ডাক্তারের কাছে নিতে হবে। হ্যাঁ, খারাও। ও সাগর, সাগর, এ বাবা সাগর, দেও দি কই গেল? আব্বা, ও আব্বা, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। বৌমা, বৌমা আমি বুঝতেছি তোমার জরুরি চিকিৎসা করা দরকার, তোমার অপারেশন করা দরকার, কিন্তু আমার পোলা সাগরের কেটা বুঝাইবে কদিন? হ্যাঁ, ভুলটা তো আমারই হয়েছে। আমি যদি ছোটবেলায় অনেক সময় দিতে পারতাম তাহলে আমার পোলাটা এরকম গরু পাগল হইতো না। থাক আব্বা, বাদ দেন তো। কেমনে বাদ দেবো বৌমা? হ্যাঁ,
কেমনে বাদ দেবো কও? তুমি তো আমার মাইয়া। আমার চোখের সামনে আমার মাইয়া দইকা দইকা অসুস্থ হয়ে কষ্ট পাবে, এটা তো আমি চোখে দেখতে পারবো না। আব্বা, আমার কিছু হইব না। আমার স্বামীর সুখী আমার সবচাইতে বড় সুখ। কিন্তু আমি তো আমার নিজের ক্ষমা করতে পারতেছি না বাবা। কেন আল্লাহ আমার এরকম পরীক্ষার মধ্যে ফেলাইতেছে বারবার? এই যে তোমার শাশুড়ি চিকিৎসার অভাবে মারা গেল, তা টাকার অভাবে আমি চিকিৎসা করাইতে পারলাম না। আজকে তোমারও এই অবস্থা। গরিব হয়ে জন্ম না নিলে আজকে আমাকে সাথে এই অবস্থাটা হইতো না। তুমি কেন আমাকে লাগে এই পরীক্ষাটা করতে, কেন করতে? আব্বা, আল্লাহ যারে বেশি ভালোবাসে তার এই পরীক্ষা করে। এই পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি বৌমা। আমি আর পরীক্ষা দিতে চাই না, আর পরীক্ষা দিতে পারবো না। দেখো দেই, আল্লাহ কত বড় একটা সুযোগ দিল না? হ্যাঁ, 50,000 টাকার গরু 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত মানুষের দাম করলো। আর আমার পাগলা পোলা হ্যাঁ কি করলো? ওই পাগল পোলা ওই হীরা গরুটারে ব্যস্ত না। হ্যাঁ, এটাও মানুষে করে। একটা মানুষ মানুষের চাইতে পশুরে বেশি ভালোবাসে। আব্বা, পশুরে ভালোবাসা তো কোনো অপরাধ না। আপনার পোলায় যখন সোজা ছিল, যে সময় ডর বন্ধু বান্ধবের লগে ঘুরার কথা আসছিল, এই সময় ডয় একটু সুরে ভালোবাসছে। আপনি জানেন আব্বা, একটা মানুষের মনে অনেক কথা থাকে। আপনার পোলার তো কথা কর কোনো মানুষ আসছিল না। কে আসছিল? হীরা। আপনার পোলায় তার সমস্ত মনের কথা হীরারে ফিরিয়া হইতো। আর হীরা তো পশু, সেই পশু তার মনের কথা সব ওই মানুষ তারে খুইলা কইতো। দুজন দুজনে মনের কথা কইতে কইতে কখন যে মায়া পড়ে গেছে নিজেই জানে না। এর জন্যে আপনার পোলার কলিজার টুকরা হীরা, আর হীরার কলিজার টুকরা হলো আপনার পোলা। কিন্তু সবই তো বুঝি মা, আমরা তো মানুষ না? একটা মানুষ আর একটা মানুষের ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আপনার পোলাও ভালোবাসবো একজন মানুষকে আব্বা। কেমনে কব? হ্যাঁ, আমি চাই আমার পোলা আমারে ভালোবাসুক, তোমারে ভালোবাসুক। কই, ও তো এই গরু নিয়েই পড়ে আছে। আব্বা, আপনি জানেন সেই মানুষটা এত অবলা প্রাণীরে এত ভালোবাসতে পারে, সে মানুষটা তলে আমারে কতটা ভালোবাসতে পারে। আপনার ঘরে নাতি নাতনি আইলে তখন দেখবেন ওই মানুষটা ঠিকই ভালোবাসবে। এই কি করলে বৌমা? আমাকে সংসারে আমি দাদা, এ বৌমা আমি দাদা হবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। ও সাগর, এ পাগলা, গেলি কই রে? এ সাগর। লক্ষ কোটি শুক্রিয়া। এই গরু যদি রিপন পাইতো তাহলে আমার বিশাল সর্বনাশ হতো। বিশাল সর্বনাশ? বিশাল সর্বনাশের কি আছে স্যার? বিশাল সর্বনাশের কি আছে মানে? আমার মান সম্মান সব মিশে যেত। ওরা সবার কাছে বলে বেড়াইতো আমি ছোট লোক। বাপ্পি যে গরু কিনতে পারে নাই সেই গরু আমরা অনেক দামে কিনেছি। আমার মনে হইতেছে কি জানেন স্যার, ওরা আপনার নামে আরো অনেক বানায় বানায় কইতো। আমি আপনাদের অনেক ভালোবাসি, এলেগে আপনার জন্য সবসময় মঙ্গল কামনা করি। তুমি কথাটা মন্দ বলনি। এরকম অনেক কথা তারা ইনিয়ে বিনিয়ে বল। মিথ্যা কথার আশ্রয় আর কতদিন স্যার? একদিন না একদিন মানুষ জানতোই, আর এটাই প্রকৃতির নিয়ম। হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে। একদিন না একদিন সব মানুষ সত্যিটাই জানবে। আল্লাহ আপনার মান সম্মান রক্ষা করছে, কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি এত টাকা দেওয়ার সত্ত্বেও গরুটা আপনার দিকে চেতেছে না কেন? আচ্ছা স্যার, ওরা কি কোনোভাবে জানতে পারছে যে গরুর পেটে হীরা আছে? আমার জানার মতো ওরা জানে না গরুর পেটে যে এত দামি হীরা আছে। তাইলে ওরা গরুটা কেন দিতেছে না? এই দাম যে আপনি কইছেন, যে কেউ গরু দিয়ে দিব। শোনো, আমি বুঝিয়ে বলছি। সাগর যে সত্যি সত্যি একটা গরুকে এত ভালোবাসতে পারে আমি সেটা চিন্তাও করিনি। সাগরকে 100 কোটি টাকা দিলেও এই গরুটা সে হাতছাড়া করবে না। তাহলে স্যার 3 কোটি টাকার হীরা কি আর পাবো না? তবে 3 কোটি টাকার হীরাটা পাবো কিনা আমি জানি না, কিন্তু এটা ভেবে আমার ভালো লাগছে গরুটা খারাপ মানুষের হাতে যায়নি। কোনোভাবে যদি খারাপ মানুষের হাতে গরুটা যেত তাহলে আমার মান সম্মান সমাজের কাছে থাকতো না, পয়সাও যেত, হীরাও যেত।
আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ যখন যেটা চাইবে তখন সেটাই হবে। একমাত্র আল্লাহর উপর আমার ভরসা। আল্লাহ যদি চায় এই 3 কোটি টাকার হীরাটা আমি পাবো, আর যদি না চায় পাবো না। আর আল্লাহ উত্তম রিজিক নির্ধারণের মালিক। তাহলে আমাদের এখন কি করণীয়? আমরা কি করব স্যার? শোনো, চোখ কান খোলা রাখতে হবে, ডানে বামে খেয়াল রাখতে হবে। জি স্যার, জি স্যার। আব্বা, কি করবো বৌমা? আব্বা, সাগরে ফোন দেন আব্বা। রাকর, বাবা থামো, তুমি আমার কথা শুনো। আমি জানি তোমার হীরা মারা গেছে। প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার হীরার কাছে যাবো, আমার হীরার কাছে যাবো। বাবা, আমি মুরব্বী মানুষ, আমার কথাটা শুনো। আমার হীরা, আমার হীরা। হীরা তোমার অনেক প্রিয়, আমি জানি, সবাই জানে। তোমার হীরার মৃত্যুর জন্য হয়তোবা আমি দায়ী, নয়তো তার সময় শেষ, সেই জন্য সে চলে গেছে। কি কি করলেন? কি করলেন? আমার হীরার মৃত্যুর জন্য আপনি দায়ী মানে? কি করছেন আপনি? আমার হীরা কি করছেন? কোন আমারে কোন, আমারে কোন? আমি তোমার হীরারে চুরি করার জন্য লোক পাঠিয়েছিলাম। আপনি আপনি আমার হীরারে চুরি করার জন্য লোক পাঠাইছিলেন? আমার হীরা কি ক্ষতি করছিল আপনার? কেন কেন এটা করছেন? কন। তোমার প্রিয় গুরু হীরার পেটে আমার 3 কোটি টাকার হীরা ছিল। আপনি এটা পাগল মানুষ, আমরা কোনো কথা শুনতে চাই না। আপনি যান, আমি হীরার কাছে যাবো। বাবা তাহলে আমার কথাটা শুনো। আমার পিছনে ছিনতাইকারী ধাওয়া করেছিল, সেই জন্য আমি কোনো ধরনের উপায় না পেয়ে আমার 3 কোটি টাকার হীরা তোমার গরুর সামনে যে ঘাস ছিল, ঘাস দিয়ে তাকে আমি খাওয়াই দিই। এমনও হতে পারে হীরা হজম করতে না পেরে তোমার হীরা মারা গেছে। কেন করছেন? কেন করছেন? কেন করছেন? আমার হীরার লগেই কাম। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। আমার হীরা নাই, আমার হীরা নাই। ক্ষমা? কিসের ক্ষমা? কিসের? আমার হীরা, আমার হীরা, আমার হীরা। বাবা, আমি তো তোমাকে আগেই বলেছি প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেমন আমি মরব, তুমি মরবা, সবাই মরব। বাবা একটু শান্ত হও, তুমি আমার কথা শুনো। তোমার হীরা যেহেতু মরে গেছে, অন্তত আমার 3 কোটি টাকার হীরাটা নিতে দাও। হ হ, আপনি তো এইটা চাইছেন, আমার হীরাটা মইরা যাক, আর আপনার 3 কোটি টাকা, 3 কোটি টাকা নিই না। আপনি ভাইয়া যান, আপনি এটা চাইছিলেন না? এটা চাইছেন তো আপনি। এটা কারণ কারণ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য যদি সাগরের হীরা মৃত্যু হয়, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি সবই জানো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা আমি তোমাকে নিরাশ করব না। আমার কাছে আমার এই কলিজা এটা নাই। আর নিরাশের কথা বলতেছেন? শোনো, আমার 3 কোটি টাকার হীরা থেকে তোমাকে আমি 50 লক্ষ টাকা দিব। ওই টাকা দিয়ে তোমার অসুস্থ বউয়ের চিকিৎসা করবে, ভালো একটা ব্যবসা করবে। আমি কিন্তু তোমাকে খারাপ উদ্দেশ্যে দিব না, আমি তোমাকে উপহার হিসেবেই দিব। আমি 50 লক্ষ টাকা চাই না, আমি 50 লক্ষ টাকা চাই না। আপনি আমার হীরারে দেন, আমার হীরারে দেন, আমার হীরারে দেন। তুমি বাবা যেটা বলছো এটা আমার পক্ষে সম্ভব না। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আমি সবসময় কি চিন্তা করি জানো বাবা? আমি যার দ্বারা উপকৃত হই, আমি সেই মানুষটাকেই উপকার করি। ধরো আমার 3 কোটি টাকার হীরা পেলাম না, তখন আমার 3 কোটি টাকার হীরাই লস। তুমি তোমার হীরাকে যত্ন করেছো, তোমার জন্য কিন্তু আমি আমার 3 কোটি টাকার হীরা ফেরত পাবো। আমি আমি আর আমার এই জীবনে আমার কলিজার টুকরা হীরাটা পাবো না। আমার কাছে মনে হইতেছে আমার এই কলিজাটা নাই। আমি বাঁচু না, আমি মইরা যাবো, আমার হীরারে আমি পাবো না। তোমার এই হীরা আমাদের মাঝে থাকবে, তোমার এই গল্প সবাই জানবে। তুমি এই হীরার জন্য কি করেছো, এই হীরের জন্য তুমি কি পেয়েছো। সত্যি সত্যি করতেছে আমার হীরা আমার লগে সারা জীবন থাকবো? হ্যাঁ সত্যি করতেছেন?
যেমন প্রয়াত নায়ক মান্না সশরীরে বেঁচে নেই, কিন্তু অসংখ্য স্মৃতির পাতায় বেঁচে থাকবে অসংখ্য মানুষের কাছে। আমরা কখনো এই জিনিসটা করতে চাই না। যার দ্বারায় আমি 1 লক্ষ টাকার উপকার পেয়েছি, সেই মানুষটাকে খুশি করে 10,000, 5,000 যতটুকু পারি তাকে দিয়ে সহযোগিতা করি, তাহলে এই মানুষটি খুশি হইল, কিছু করতে পারলো। এই কাজটা আমি করি। এই কাজটা যদি আমার মতো আরো অধিকাংশ মানুষ করে, আমাদের সমাজ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের দেশের মানুষ ভালো থাকবে। হীরা সবসময় আমাদের মাঝে থাকবে। এখন চলো, তোমার হীরা কাছে চলো।